হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক ফ্রম মাই চ্যানেল দ্য নোম্যাডিক ব্যাংকার। তোমরা সবাই কেমন আছো? এটা ট্রপিক অফ ক্যান্সার। সুগা ওয়াটারফলসে যাওয়ার পথে ট্রপিক অফ ক্যান্সারটা পড়লো, তো ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। কি সুন্দর হাওয়া না, কি জোরে জোরে আওয়াজ আসছে। গেছিলাম রিঙ্কির সাথে আর মার সাথে। রিঙ্কি আমার এক বান্ধবী, যাকে দেখলেন আপনার আগের ফটোতে। এই হচ্ছে দি ফেমাস সুগা ওয়াটারফলস, যার ফটো আমরা দেখেছি, ভিডিও দেখেছি। ফাঁকাই ছিল, তাই ভিডিওগুলো মনে হয় ভালোই উঠেছে, খুব খারাপ হয়নি। গ্রীষ্মকালে গেছিলাম তা কিন্তু নয়, গেছিলাম শীতকালে, কিন্তু জলের স্রোত যে খুব খারাপ ছিল তা নয়, ভালোই জল ছিল। মানে বর্ষাকালে তার মানে ভাবুন কি সুন্দর জল থাকবে। এই হচ্ছে পালামু ফোর্ট, আর রাদার এক্সটেনশন অফ পালামু ফোর্ট। এখান থেকে পালামু ফোর্টটা দেখা যায়। এখানে কিন্তু সবাই নিয়ে যায় না, একটা রিভার বেড ছিল, সেখানে যাওয়ার পথে আমরা ড্রাইভার দাদাকে বললাম এবং উনিও নিয়ে গেলেন। ফোর্টটা কিন্তু দারুণ লাগবে, অবশ্যই যাবেন। মানে একটা গা ছমছমে করা ফিলিং। আমরা তো সকালের দিকে গেছি, কেউ যদি একটু বেলার দিকে মানে বিকেলের দিকে যান তাহলে কিন্তু আরও দারুণ অভিজ্ঞতা হবে। পুরোটাই ড্যামেজ, ডিস্ট্রয়েড, বাট যা রুইন্স আছে ইভেন দ্যাট ইজ বিউটিফুল, ইজ ডেফিনেটলি ওয়ার্থ দ্য ভিজিট। এই হলো ড্রাইভার দাদা। ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো নিচে। খুব খারাপ কিন্তু ছিলেন না, তাই কেউ যদি বুক করতে চান ওনার মাধ্যমে সেটাও করতে পারেন। আমাদেরকে লোকাল ডিশেস খাওয়ানো এবং আনকমন জায়গায় নিয়ে যাওয়া, এগুলো কিন্তু উনি করেছেন, মানা করেননি। এই যে এই সুন্দর দেখুন দরজাটা কি বড় আর কি সুন্দর কাজ করা, ইন্ট্রিকেট ডেকোরেশনস অন দি ডোর, বিউটিফুল, অনলি ওয়ান ওয়ার্ড ফর ইট। মা আসেনি, মা গাড়িতেই বসেছিল। আমি, রিঙ্কি আর ড্রাইভার দাদা আমরা কয়েকজনে যা ঘোরাঘুরি করে একটু এক্সপ্লোর করলাম জায়গাটাকে। মানে রাঁচি, ঝাড়খণ্ড এমন একটা জায়গা, ইটস আ প্যাকেজ, লিটল প্যাকেজ অফ এভরিথিং। চল কাকিমা ইটা লাগিয়ে ঘুরছি। হ্যাঁ, এই ডিজাইনগুলো দেখুন, কত কত শত বছর পুরনো, কিন্তু কি সুন্দর। হাত দিয়ে দেখছিলাম, খুব মোটা ভারী পাথরের কাজ। তখনের কাজই অন্য রকমের ছিল, এখন আর এগুলো হয়ও না আর হবেও না বোধ হয়। কোনটা রে? এটা পালামু ফোর্ট না কি যেন বলে এটা। আমার বান্ধবী রিঙ্কি ও গাড়িতে ফিরে গেছে, ও আর বাকি জায়গাটা এক্সপ্লোর করবে না বলল, তাই আমি ড্রাইভার দাদার সাথে একটুখানি দেখে এলাম। এই ওপরে ওঠার কোনো রাস্তা নেই, এই পাথরের মধ্যে দিয়ে উঠে একটু দেখে এসেছিলাম। দেখুন আপনারাও, যতটুকু পেরেছি ভিডিও করেছি। কাহা ইধার সে? একটু আগে আমি আর রিঙ্কি নিচে এই জায়গাটাতেই ছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে কামানের মুখ রাখার কিছু জায়গা দেখলাম, এখান থেকে কামানের মুখগুলো বের করে রাখতো আর নিচের দিকে ফায়ারিং হতো।
क्या ये क्या है? ये क्या है? ये क्या है पता है वो? नहीं भाई, कैसे पता होगा? गन। ओ अच्छा अच्छा अच्छा, गन वाला है, इधर से फायर करता था। ऐसे नीचे की तरफ क्यों है? मतलब नीचे की तरफ है, वही बोल रहा है। चलिए, उधर भी है लेकिन उधर नहीं जाएंगे। उधर भी है ऊपर चढ़ने का? अच्छा, वो क्या है उधर? अच्छा यहाँ पे ऊपर चढ़ता है क्या? हाँ आप जाइए, हम नहीं जा रहे। और যেখানে আমরা গেছিলাম আগে সেই ফোর্টটার থেকে পালামো ফোর্টটা পুরোপুরি ভিজিবল, খুব ছোট দেখা যায় বাট দেখা যায়। এবার আমরা এসে পড়েছি পালামো ফোর্টে। সেটাও খুবই পুরনো যেহেতু, আর সেরকম মেনটেন্যান্স নেই, অনেকটাই ভেঙে পড়েছে, মানে হিংস্রভাগই ড্যামেজড আর কি। ওরা না একটা এন্ট্রি ফি টিকিট নিতে পারে একটু মেনটেন্যান্স করার জন্য, কিছুই চার্জেস নেই, সবাই তো যাচ্ছে, একটা চার্জ নিলে হয়তো সেটা মেনটেন্যান্স ইউজ করা যেতে পারে। এত সুন্দর জায়গাগুলোকে একটু মেনটেন করলে, এগুলো তো হেরিটেজ, তাই না? যে রকমের বলছিলাম যে মানে আমাদের ইন্ডিয়াতে কি যাবি তো উপরে? এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোই বিদেশে গেলে দেখবেন কত টাকা এন্ট্রি ফি দিয়ে ঝকঝকে পরিষ্কার করে রেখেছে, সেটা এখানে অল্প টাকা নিলেই হয়ে যায়। এই দেখুন কি সুন্দর, এই দরজাটার ওপরে মাল্টি কালার্ড টাইলস দিয়ে ডেকোরেশন, এটা কিন্তু ন্যাচারালি পেন্টেড, সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে পড়ছি ভেতরে, মানে রুইন্স অফ দ্য প্যালেস, পালামো ফোর্ট এর রুইন্সে ঢুকে পড়েছি, এক্সপ্লোর করবো একটুখানি। তারপরে একটা জায়গা না ওপরে উঠবো। আমার যে বান্ধবী রিঙ্কি, ওর আবার হাইটের ভয় আছে, কিন্তু ওকে মোটিভেট করে যেভাবেই হোক টেনে টুনে তুলেছি, আর ও নিজেকে সাহস দিয়েছে, দিয়ে উঠেছে। এটাই একটা বিশাল বড় প্রাপ্তি কিন্তু ওর জন্য এবং আমার জন্য। খুবই ভয় পাচ্ছিল, জানি যাদের ভয়ে আছে না হাইটের, এরকমের জায়গা দিয়ে, এই যে জায়গাটা, এই রকমের সিঁড়ি, সরু সিঁড়ি দিয়ে এই যে ওপরে যে দেখালাম ওই জায়গাটায় উঠবো, তো তাদের সত্যি ভয় লাগাটাই স্বাভাবিক। ও যে করতে পেরেছে, আর আমিও যে ওকে ঠাড়া ধাক্কা দিয়ে যাই হোক টেনে তুলতে পেরেছি, দুজনেরই এটা প্রাপ্তি। এই রিঙ্কি উঠে আসবে এবার। তুই না ওপরে তাকাস না রিঙ্কি, একটা একটা করে সিঁড়ি দেখে আয়, তাহলেই পারবি। রিঙ্কির জন্য ওয়েট করছি, আর দেখতে না দেখতেই দেখবেন ওর মাথা দেখা যাচ্ছে, এসে পড়েছে অনেকটাই কাছে, ব্যাগ দেখা গেছে, এই যে হাত আর তারপরে মাথা। এবার রিঙ্কিকে দেখা গেছে। এই তো আমি দাঁড়িয়ে আছি, এটা তো কাকিমাকে দেখাতেই হবে, কাকিমা খুশি হয়ে যাবে। এই তো বিজয় বাবা, নামার সময়টা নামার সময় দেখা যাবে, এখনো তো ভাবিস না, ঠিকই হয়ে যাবে, একটা একটা করে সিঁড়ি নামবি। রিঙ্কি উঠেই আবার নামার ভয় করছে, ঠিক আছে নাকি দেখছি। ওকে বললাম নামবি যখন তখন নামার চিন্তা করা যাবে, এখন ওপরটা একটু এক্সপ্লোর করে নিই। ওই ওকে জোর করে টেনে টুনে নিয়ে একটু এদিকটা ওই দিকটা দেখে নিলাম, সবই ধ্বংসাবশেষ, তাতেই একটুখানি দেখে দুখে যা দেখা যায়। কিন্তু ভিউটা সুন্দর, কিন্তু ওপর থেকে সানসেট দেখা যাচ্ছিল, তারপরে একটু পরে সানসেট হবে, অসাধারণ লাগছিল। ফোর্টটা কিন্তু বেশ বড়, ওপর থেকে ভিডিও যে তুলছি নিচেও প্রচুর রুইন্স আর কি, মানে অনেকটা জায়গা জুড়ে ফোর্টটা। এই ফোর্টের রাস্তাটা আমের ফোর্টের সাথে কম্পেয়ার করা উচিত নয়, বাট ওই রকমেরই ধরুন, ছোটোখাটো, মেনটেন করলে সত্যি দারুণ লাগতো জায়গাটা। কিন্তু যাই হোক, কী আর করা যাবে। রিঙ্কি এখন বেশ সাহস পেয়েছে, এগিয়ে চলেছে নিজের মতন করে। মা আসেনি, মা গাড়িতেই ওয়েট করছে, মা বললো আমি আর উঠবো না, তো মাকে গাড়িতে বসিয়ে রেখে আমরা দুজনে একটু এক্সপ্লোর করে নিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি।
আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর কী রকমের ভিডিও আপনারা দেখতে চান, নেক্সট কিসের উপরে ভিডিও বানাবো সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and help me grow, friends. Thank you for all the love and support that you have showed till now. Till the next video, take care, goodbye.